নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি কথা বলবো ব্রুডার নিউমোনিয়া নিয়ে। মুরগির বাচ্চার ব্রুডার নিউমোনিয়া। মুরগির বাচ্চার ব্রুডার নিউমোনিয়া খুবই মারাত্মক একটি সমস্যা। মানে যারা এই সমস্যায় পড়ছে শুধুমাত্র তারাই জানে যে এই সমস্যায় পড়লে কী পরিমাণ ক্ষতি হয়। তো আমি আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো, কারণ আমার এই যে বাচ্চাগুলা এগুলার এখন ব্রুডার নিউমোনিয়ার সমস্যা এখনও সম্পূর্ণভাবে যায় নাই, যার কারণে এগুলার ট্রিটমেন্ট চলতেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমি তো দেখতে পাই যে আসলে যারা ভিডিও দেখেন, আপনারা ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করেন না, এটা খুবই দুঃখজনক। তো আশা রাখি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলার বয়স এখন প্রায় 10 থেকে 11 দিনের মতো। আর আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে এগুলাকে আমি ব্রুডিং করেছিলাম এই খাঁচাটার মধ্যে। তো এই খাঁচার মধ্যে ব্রুডিং চলাকালে যে সমস্যাটা হয় আমার, সেটা হচ্ছে এগুলার হঠাৎ করে তাপমাত্রা আপনার বেড়ে যাওয়ায় আবহাওয়ার তারতম্যের কারণে যেটা হয় যে একই তো শীতকালের ওই রকম হারে আমি লাইট লাগিয়ে রাখছিলাম, 100 পরের একটা লাইট লাগিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আরও গরমটা বেশি পড়ে যায়, যার কারণে এগুলার নিউমোনিয়া এসে যায়। তো নিউমোনিয়া এসে প্রায় আমি আসলে এগুলা কিন্তু আমি শখ করে পালি, আমার আর অন্যান্য কাজ আছে, যার কারণে আমি সবসময় এগুলার খেয়াল রাখতে পারি না, বাড়িতেও থাকা হয় না। তো পরবর্তীতে যখন আমি জানতে পারি যে এগুলার মারা যাচ্ছে বাচ্চা, আমার প্রায় 9টার মতো বাচ্চা এখান থেকে মারা গিয়েছে। তো বাচ্চাগুলো মারা যাওয়ার পরে আমি সাথে সাথে এগুলো ট্রিটমেন্ট দিই। তো ট্রিটমেন্ট হিসাবে আমি যা দিই আলহামদুলিল্লাহ, এখন মর্টালিটি আমি যেদিন থেকে ট্রিটমেন্ট শুরু করি এই দিনের পর থেকে এখনও একটা বাচ্চাও মারা যায় নাই। এগুলা আস্তে ধীরে সুস্থর পথে আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ আমার তো প্রায় এখানে বাচ্চা 39টির মতো, 38 থেকে 39টির মতো বাচ্চা ছিল। তো এখন প্রায় 9টার মতো সম্ভবত বাচ্চা মারা গেছে, 8 থেকে 9টা বাচ্চা মারা গেছে, আর বাকি বাচ্চাগুলো সুস্থই আছে। তবে একটি বাচ্চা এখানে আরও একটু দুর্বল আছে, তো যদি আল্লাহ চায় হয়তো একটু সুস্থ হইতে পারে। তো ব্রুডার নিউমোনিয়াটা আসলে কেন হয়? ব্রুডার নিউমোনিয়া 2টা কারণে হতে পারে। এক যদি তাপমাত্রা অধিক হয়ে থাকে, তাপমাত্রা যদি এদের যেই যতটুকু তাপমাত্রা দরকার তার থেকে যদি অনেক বেশি তাপমাত্রা এরা পায়, হিটটা যদি বেশি হয় তাহলে ব্রুডার নিউমোনিয়া হবে। আর দ্বিতীয়ত যদি তুলনামূলক খুব কম তাপমাত্রা থাকে বা তাপমাত্রা এরা না পায়, তখন ব্রুডার নিউমোনিয়া হতে পারে। এই 2টা। তাদের লক্ষণ কি? এদের লক্ষণ দেখবেন ওরা হা করে শ্বাস নেবে এরা, এদের বুক মানুষের নিউমোনিয়া আসলে যেরকম ঠিক এইরকম করে এদের বুকটা। তো আমার ওই বাচ্চাগুলো তো আমি আসলে এখন এগুলার ওইরকম খারাপ অবস্থা নাই যে আমি ভিডিও করে দেখাবো, যার কারণে দেখাতে পারছি না। আরেকটা এদের মলদ্বারে মল লেগে থাকবে, মলদ্বারে এদের খুব পরিমাণে মল আটকে থাকবে, আর ওরা শ্বাস নেবে, জোরে জোরে শ্বাস নেবে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলোর ব্রুডার নিউমোনিয়া হয়েছে। তো আপনারা এটা থেকে বাঁচতে কী করবেন, আমি চিকিৎসাটা দেওয়ার আগে আমি সেটা বলে নিচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনারা এর সঠিক একদম ভালো একটা চিকিৎসা ইনশাল্লাহ পাবেন। তো এটা থেকে আসলে মুক্তির উপায় কী? তো মুক্তির জন্য একটা উপায়, যেহেতু এখন গরমকাল, শীতকালে আবহাওয়ার অনেক তাপমাত্রার তারতম্য থাকে অনেক বেশি, যার কারণে আপনারা যেটা করবেন, আপনারা একটা হাইড্রোমিটার নিয়ে আসবেন, হয়তো 300 থেকে 350 টাকার মধ্যে রাখে ওইটা। তো ওইটা দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। এদের যতটুকু তাপমাত্রা দরকার আপনি এতটুকু সেট করে দিলে, তাহলে যখন এর চেয়ে বেশি হবে তখন অটোমেটিক লাইটগুলো অফ হয়ে যাবে। যদি এর চাইতে কম হয় তখন অটোমেটিক লাইটগুলো অন হয়ে যাবে। তো এই বিষয়টা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমার কিন্তু আছে হাইড্রোমিটার, আমার আছে, ব্রুডারও আছে, কিন্তু তখন আমার কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিংয়ে ছিল, যার কারণে আমি এগুলাকে নর্মালি একটা লাইট লাগিয়ে রাখছিলাম, ভাবছিলাম যে আচ্ছা এইভাবেই চলুক, তারপর ওইগুলোর ব্রুডিং শেষ হলে ওইটা নিয়ে আসবো, কিন্তু এর আগেই যা ঘটনা ঘটার ওইটা গেছে। তো আমার কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ, আমার একটা অ্যাক্সিডেন্টে আমার 2-3টা বাচ্চা মারা গেছে, যেমন ইটের চিপায় গিয়ে আটকে থেকে কোয়েল পাখির বাচ্চা মারা গেছে 2-3টা। এছাড়া আমার আলহামদুলিল্লাহ ওইরকম মর্টালিটি হয় নাই, আর কোনো মর্টালিটি হয়ই নাই। আমি বলতে পারি যে আমি একদম 99% সফল ইনশাআল্লাহ কোয়েল পাখির ব্রুডিংয়ের ক্ষেত্রে।
তো দেশি মুরগির ক্ষেত্রেও আমার সেম বিষয়টাই হইতো, এ ধরনের প্রবলেম হইতো না। তো যাই হোক, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, সমস্যাটা হয়ে গেছে। তো আমি যার কারণে হচ্ছে আপনাদেরকে এটা চিকিৎসাটাও দিতে পারতেছি, বা আমি কীভাবে চিকিৎসাটা দিয়েছি, কীভাবে দিয়ে আমি সফল হয়েছি এগুলার ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেটা আমি দেখাতে পারবো। তো আসেন আমি দেখাই যে আসলে আমি কী মেডিসিনগুলো ইউজ করি, এই ব্রুডার নিউমোনিয়ার জন্য কী মেডিসিনগুলো ইউজ করতেছি। তো এখানে এই বোতলে আমি অলরেডি পানি মেডিসিন যোগ করে রেখেছি। তো যার কারণে হচ্ছে আমি ভিডিওটা পরে করতেছি, আমার ক্যামেরা ধরার মতো মানুষ এখন ছিল না। তো আপনারা ভিডিওতে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় তুতে। তো এটা পাওয়া যায় হচ্ছে যেকোনো ভেটেরিনারি ফার্মেসিতে গেলে পাওয়া যাবে। এখানে হচ্ছে আমি 25 গ্রাম তুতে এনেছিলাম। 25 গ্রামের দাম রেখেছিল সম্ভবত 25 টাকা রেখেছিল। 25 গ্রামের দাম না 50 টাকা, আমার খেয়াল নাই। 25 গ্রাম সম্ভবত হইতে পারে। 25 গ্রামের দাম 25 টাকা সম্ভবত রাখছিল। তো এই তুতে দিবেন হচ্ছে আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম। আমি আবারও বলে নিচ্ছি, 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। তো যেকোনো ভেটেরিনারি ফার্মেসিতে কিন্তু আপনারা গ্রামের চামচ পেয়ে যাবেন। আপনাদের যদি বুঝতে বা মাপ দিতে সমস্যা হয় তখন আপনারা ওইটা নিয়ে নিতে পারেন। তো 1 লিটার পানিতে 1 গ্রাম তুতে দিবেন। আর হচ্ছে অ্যামফ্লোরভ্যাট, এটা হচ্ছে খুবই ভালো একটা অ্যান্টিবায়োটিক। আমি সবসময় এটা ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি। তো আপনারা অ্যামফ্লোরভ্যাট দিবেন 1 লিটার পানিতে আধা মিলি, হাফ মিলি। হ্যাঁ, এটা যেহেতু লিকুইড, আপনারা যেকোনো 3 মিলির সিরিঞ্জ বা 1 মিলির সিরিঞ্জ পাওয়া যায়, সিরিঞ্জ দিয়ে আধা মিলি দিবেন। 1 লিটার পানিতে আধা মিলি দিবেন ওই হিসাব করে। আপনারা যদি 2 লিটার পানি দেন তাহলে 1 মিলি দিবেন। যদি আপনারা হাফ লিটার পানি দেন তাহলে আধা মিলির অর্ধেক দিবেন। তো ওই ছোটো সিরিঞ্জগুলো নিলে সেক্ষেত্রে আপনারা ভালো বুঝতে পারেন। তো এই অ্যামফ্লোরভ্যাটটা কিন্তু খুবই ভালো একটা অ্যান্টিবায়োটিক, খুবই ভালো কাজ করে, এবং আমি আমার মুরগির জন্য অন্য কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করি না তেমন একটা। এটাই যে কোনো প্রবলেমে মানে হচ্ছে মানে যেই সমস্যা এটা কাজে লাগে, ওই সমস্যা আমি এটাকেই কাজে লাগাই, অন্য কোনো অ্যান্টিবায়োটিক আমি দিই না। তো এই হচ্ছে 2টা। আর তৃতীয়টা আপনারা যেই মেডিসিনটা ইউজ করবেন সেটা হচ্ছে এটা 2+। তো 2+ দিবেন হচ্ছে আপনারা 1 লিটার পানিতে 1 মিলি। 1 লিটার পানিতে 1 মিলি। ওই হারে দিয়ে আপনারা 3টা ওষুধ ভালোভাবে মিশ্রণ করে নেবেন। ভালোভাবে একদম মিশিয়ে মিশ্রণ করে তারপর হচ্ছে আপনারা মুরগির বাচ্চাগুলোকে খেতে দিবেন। তো আপনারা মনে রাখবেন যে এটা কিন্তু এই পানিটা, তুতে মিশানো পানিটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এটা হচ্ছে সর্বোচ্চ আপনারা 1 থেকে 1.5 ঘন্টা রাখবেন। অথবা আপনারা 2 ঘন্টাও রাখতে পারেন, সমস্যা নেই। 1 থেকে 2 ঘন্টা রাখবেন আপনারা এই পানিটা। 2 ঘন্টা পর অবশ্যই আলাদা করে দেবেন, পানিটা আপনারা ফেলে দিবেন। 2 ঘন্টা পর আপনারা পানিটা ফেলে দিয়ে তারপরে হচ্ছে আপনারা নর্মাল পানি দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপরে আবার বিকালে সেম, শুধু তখন অ্যান্টিবায়োটিকটা দিবেন আর হচ্ছে 2+টা দিবেন, অ্যামফ্লোরভ্যাটটা দিবেন না। তুতে মেশানো পানিটা দিনে একবার দিবেন, একবেলা দিবেন। আর বিকালে সকালে দিবেন তুতে প্লাস হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিকটা 2+, এই 3টা ওষুধ মিশিয়ে একসাথে দিবেন। আর বিকালে দিবেন শুধুমাত্র অ্যান্টিবায়োটিকটা আর 2+টা। তো সাথে আপনারা আরেকটা মেডিসিন দিতে পারেন, সেটা হচ্ছে সেটার নাম হচ্ছে হেমিকো পিএইচ, এই যে এটা। তো এই হেমিকো পিএইচটা আপনারা কম পরিমাণে 2 ফোঁটা, 1 ফোঁটা, 2 ফোঁটা দিয়ে দিতে পারেন, তাহলে রেজাল্ট আরও ভালো আসবে। এটা হচ্ছে পানির পিএইচ ঠিক রাখে, পানিতে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া বা কোনো পানিবাহিত সমস্যা থাকলে এটা দূর করে। তো এগুলার চিকিৎসা করে যেভাবে আমি বললাম ঠিক সেমভাবে কিন্তু আমি এগুলো ট্রিটমেন্ট করেছি বা করতেছি। আজকে 3 দিন ধরে এগুলো ট্রিটমেন্ট করতেছি। আলহামদুলিল্লাহ প্রতিটা বাচ্চাই এখন সুস্থ হওয়ার পথে বা সুস্থ। তো সবার কাছে দোয়া চাই, অবশ্যই দোয়া করবেন আমার জন্য, এবং সবার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি।